হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গরমে আমরা কম বেশি সবাই দই খেতে ভীষণ পছন্দ করি। এজন্য আজকে নিয়ে আসলাম আমি পারফেক্ট দই বানানোর রেসিপি। আমি বাড়িতে এভাবে দই বানিয়ে থাকি। আমার দইটা খুব ভালোভাবে জমেও যায়। প্রথমে আমি চিনির ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। এরপর আমি এই চিনিটুকু ক্যারামেল বানিয়ে নিব। এটা একদম পুরো ফেলা যাবে না, তাহলে তিতা লাগবে। দেখতেই পাচ্ছেন আমি ক্যারামেলটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা গরম দুধ ঢেলে দিব। দুধ ঢেলে দেওয়ার পর ক্যারামেলটা অনেকটাই শক্ত হয়ে যাবে, কিন্তু এটা আস্তে আস্তে আবার দুধের সাথে মিক্স হয়ে যাবে। এরপর আমি দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। এর মধ্যে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট অ্যাড করেছি, যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। চাইলে গুঁড়ো দুধটা না দিলেও চলবে। দইয়ের বীজ হিসেবে আমি 25 টাকা দামের একটা কাপ নিয়েছি। এরপর এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর দুধটা কিছু পরিমাণে ঠান্ডা করে নেব, যাতে আঙ্গুল ডুবিয়ে রাখা যায়। এতটুকু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে দইগুলো ভালোভাবে মিক্স করে নিব। এরপর সেই মিক্স করা দই ও দুধগুলো এটা আমি সারা রাতের জন্য রেস্টে রেখে দিব। এটা আমি আরো একটি পাতিলের ভেতর ভরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর উপর দিয়ে কাঁথা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে ভেতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। সারা রাত পর এখন আমি দইটা আপনাদের খুলে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার দইটা খুব ভালোভাবে জমে গিয়েছে। দই বানানো খুব ইজি। আপনারা এভাবে বাড়িতেই মিষ্টি দই বানিয়ে খেতে পারেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।